বড়বড়ি ইউনিয়নের প্রতিটি জনপদ আগামী দিনে ইসলামের জনপদ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো কৌশল করে সেই জামাত ইসলামীকে কোনোভাবে ভয় করানো, ভয় দেখানোর সুযোগ আর বাংলার সবুজ ভূখণ্ডে না ইনশাআল্লাহ। বড়বড়ি ইউনিয়নের প্রতিটি জনপদ আগামী দিনে ইসলামের জনপদ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন ঘোষণা করে বলছেন, সারা লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম মূসা ওয়া ঈসা নাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, সেটাকে আদায় করার জন্য যেমন তুমি ফরজ হিসেবে আদায় করছো, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও তোমার জন্য ফরজ। সুতরাং সে কাজটি করার জন্য গোটা পৃথিবীতে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত পালন করার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল তাদের। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষকে আহ্বান করে না। বাংলাদেশ জামাত ইসলামী এরিস্টটলের আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষকে আহ্বান করে না। বাংলার সবুজ ভূখণ্ডে দার্শনিক সক্রেটিসের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আহ্বানের জন্য আপনাদেরকে আহ্বান করেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ ঘোষণা করে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদান। আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে সকল জীবন ব্যবস্থাকে দূরে নিক্ষিপ্ত করে আল্লাহর জীবন ব্যবস্থাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ ঘোষণা করে বলছেন, এটার জন্য কোনো বড় বড় মাফিয়া, বড় বড় ক্ষমতাধর মানুষ সাক্ষ্য প্রয়োজন নেই। আমি আল্লাহ তাআলা বলছি, ওয়া কাফা বিল্লাহি শাহীদান, আমি আল্লাহ তাআলা সেটা সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা দুনিয়ার জমিনে ইসলামকে আমি বিজয়ী করব ইনশাআল্লাহ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমি মুসলিম উম্মার দায়িত্ব হয়ে গিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হয়ে আগামী দিন ইসলামের পতাকা পট উড্ডীন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বড়বড়ি ইউনিয়নের প্রতিটি মা বোনদের, ভাই বোনদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আপনার কি মনে হয় না 6666টা আয়াত আপনার আমার জন্য অত্যন্ত ফরজ? মতান্তর থাকতে পারে, প্রতিটি আয়াতের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে না মানে, তাহলে সে কাফেরদের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে। আজকে আপনি মসজিদে এসে নামাজ পড়ছেন, আজকে রোজা আসছে, রোজা পালন করছেন, কিন্তু আপনার মগজের মধ্যে কি আসে না সারা লাকুম মিনাদ-দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার কাজ করার জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াত আপনাকে নাজিল করেছেন, তাই না? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আপনার জন্য ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আপনার আমার জন্য অত্যন্ত ফরজ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফার, খবরদার মুসলমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উত্তরসূরি তারাই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত তারাই হবে, আল্লাহ তাআলার রিয়াল বান্দা তারাই হবে, যারা বাতিলের সাথে কোনো কালে কোনো যুগে কখনো আপোষ করবে না। আপনাকে থ্রেট করবে, আপনাকে অপমানিত করবে, ঘরে ঘরে আপনার তালিকা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ইসলামপন্থী মানুষদেরকে যত নির্যাতন করবে, নিপীড়ন করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, জেল জুলুম হুলিয়া যত বেশি আসবে, এই মুসলমান মুসলিম উম্মার মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের তীব্রতা তত বেশি বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ ঘোষণা করে বলছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি নির্যাতন করেছিল, যত বেশি নিপীড়ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন হিম্মত এবং সাহসিকতা দিয়েছিলেন, যত বেশি নির্যাতন নিপীড়ন করেছিল রাসূলের প্রতি, তত বেশি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে উনি গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, মক্কার অলিতে গলিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে ডেকে বললেন,
আবু তালেব, তোমাকে আমরা অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। তোমার চাচাকে তুমি নিবৃত করো, তোমার চাচাকে বিরত রাখো, কারণ তোমার ভাতিজা ইসলাম এবং ইসলামী আন্দোলন তার মাধ্যমে মানুষদেরকে আহ্বান করছে। আমাদের সমাজে অনেক সমস্যা হচ্ছে, তোমার ভাতিজাকে তুমি নিবৃত না রাখো, বিরত না রাখো ইসলাম থেকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, ও চাচা, আপনি জানাই দেন এই সমাজের ক্ষমতা দল, এই সমাজের প্রতাপশালী আবু জেহেল, উৎপা, সাইবা, এদেরকে তুমি জানিয়ে দাও আমি যে ইসলামের পথে অগ্রসর হচ্ছি, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমি সম্পৃক্ত হয়েছি। দুনিয়ার জমিনে মক্কার এই প্রতিটি অলিতে গলিতে কোরআন বাস্তবায়ন করার জন্য আমি যে সংগ্রামে লিপ্ত হয়েছি, এখান থেকে যদি আমাকে বিরত রাখার জন্য আমার ডান হাতে একটা সূর্য নিয়ে এসে দেয়, বাম হাতে একটা চন্দ্র নিয়ে এসে দেয়, চন্দ্র এবং সূর্যকে আমি ত্যাগ করব, আল্লাহর দিনের আইন বাস্তবায়ন থেকে এক বিন্দু পরিমাণ আমি বিস্তৃত হব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি বরাবরই ইউনিয়নের প্রতিটি মানুষ এরকম তাকওয়াবান যদি নিজেকে তৈরি করতে আমরা পারি, এরকম সাহসিকতা, হিম্মত যদি আপনার আমার মধ্যে লালন আমরা করতে পারি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে যদি আপনি আমি নিজেকে তৈরি করতে পারি, তাহলে এই বরাবরীর প্রতিটি জমিন হবে আগামী দিন ইসলামের জমিন ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে হাত তুলে আমরা একবার দেখাবো যে রব্বুল আলামিন, আমরা লালমনিরহাট সদরের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, বরাবরী ইউনিয়নের প্রতিটি মানুষের মগজে তাওহীদ পরিপূর্ণ করে আগামী দিন ইসলামী বিপ্লবের চূড়ান্ত রূপরেখার জন্য বরাবরী ইউনিয়নকে তুমি বাছাই করে নাও ইনশাআল্লাহ। আমরা একবার আল্লাহকে হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, বরাবরীতে চালো, আল কোরআনের আলো, বরাবরীতে চালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।